আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আছি এখন নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে। এটা ঢাকা থেকে 40 মিনিটের রাস্তা। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। এখন আমরা আছি নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কের গেটে। চলুন তাহলে ঘুরে আসি। এটা ড্রিম হলিডে পার্কের প্রধান গেট। প্রথমেই ঢোকার পরে ডান দিকে যাবেন। প্রতিটা গেটে আপনাদের জন্য তীর চিহ্ন দেওয়া আছে। ওখান দিয়ে এক সাইড থেকে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি ভিতরে। এখানে শিশুদের রাইডের জন্য গাড়ি, অন্যান্য সব কিছু দেওয়া আছে। চাইলে আপনারা অল্প কিছু টাকার মাধ্যমে ঘুরে আসতে পারে। মাত্র 130 টাকার ভিতরে আপনি করতে পারবেন। এখানে চড়তে পারবেন বাচ্চাদের। এখানে বাচ্চাদের রাইডিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। চারিদিকে সবুজ সমারোহ দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে একটু ভিতরে যাই। ও, এটা তো বলাই হয়নি, ঢোকার সময় আপনার গেট পাস লাগবে 310 টাকা। চারিদিকে সবুজের সমারোহ। আসলে এখানে সবসময় লোকারণ্য থাকে, কিন্তু আমি গিয়েছিলাম রবিবারে, যার কারণে তেমন একটা লোক ছিল না। এখানে শিশুদের রাইডের জন্য আরো অন্যান্য অনেক কিছুই আছে। এখানে 4-5 বছরের বাচ্চাদের জন্য এগুলো রাইড দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন অ্যানিম্যাল মুভির যেই শুটারটা ছিল, সেই হামার। এখন আমরা চলে যাই একটু ভিতরে। লেটস গো। এখানে সব চাইনিজ খাবার পাবেন এবং ছোটদের রাইড। চলুন একটু সামনে যাওয়া যাক। পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড়, প্রায় 150 বিঘার মতো। শহরের কোলাহল থেকে বেরিয়ে ঘুরতে কার না ভালো লাগে। আপনারা চাইলে খুব অল্প খরচে অল্প সময় এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালোই লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনাদের মতামত। ঠিক বাঁ পাশে দেখতে পাচ্ছেন প্যাডেল বোট। এখানে প্যাডেল বোটে চড়ার জন্য আপনাকে 130 টাকা গুনতে হবে। উপরে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, ওখানে লেখা আছে কোথায় গেলে কি পাবেন। অনেকেই বলে টাকা থাকলে ঘুরতে যাবে, আসলে ধারণাটা ভুল। যখন টাকা থাকে না, তখন ঘোরার মতো জায়গার অভাব নেই, হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। কিন্তু যখন টাকা কামাইতে শুরু করবেন, তখন সে সময়টা আর পাবেন না। তখন টাকার পিছনেই দৌড়াতে পারে। এখানে আসলে আপনাকে 130 টাকা গুনতে হবে। এখানে ফ্যামিলি বোর্ড এবং ফাইটার বোর্ড পাবেন। এখানে নামতে হলে আপনাকে 350 টাকা থেকে শুরু করে 550 পর্যন্ত গুনতে হবে। এখানে আরও পাবেন মাসাজ সেন্টার।
চলুন একটু আগে যাওয়া যাক। ঘুরতে এসে কিছু কিনবো না তা কি হয়? তাই সময় করে কিছু কিনেও ফেললাম। চলুন তাহলে আরেকটু সামনে আগানো যাক। সামনে গেলে পাবেন ওয়াটার পার্ক, তাই আপনাকে ওভারব্রিজ দিয়ে ওপারে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে পাবেন চাইনিজ খাবার, বড় একটা রেস্টুরেন্ট। এখান থেকে দেখার মতো অনেক কিছুই আছে। এখানে জলজন্ত কুমিরও দেখতে পাবো। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই ভাবলাম ফুলের সাথে একটা সেলফি তুলে নিই। এখানে কনসার্টেরও ব্যবস্থা আছে। আমার ঠিক ডান দিকে পাবেন কমিউনিটি সেন্টার। এখানে যে কোনো পার্টির জন্য সুব্যবস্থা আছে। চলুন তাহলে আর একটু সামনে এগোই। ওখানে যে বড় নৌকারি দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে আপনি 3D মুভি দেখতে পারবেন।
এখানে যে বন মানুষ দেখতে পাচ্ছেন, এটা দোলনা, বন মানুষের আদরে বানানো। চলুন তাহলে একটু আগে আগানো যাক। একটু পরে আমরা গ্রামীণ কিছু দৃশ্য দেখতে পাবো। চলুন তাহলে নদীর পাড়ে। এখন আমরা যাচ্ছি টানেলের নিচ দিয়ে, উপর দিয়ে পানি, নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করা আছে। এখন আমরা যাবো ওই পারে। চলুন তাহলে যাওয়া যাক। আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন, বাসটার ঠিক নিচ দিয়ে টানেলটা বাড়ানো। এই সেই নদী, যার মাঝখানে গ্রামীণ দৃশ্যগুলো খুব সহজে দেখতে পাবেন কাছ থেকে, এবং এইখান থেকেই পুরোটা ঘুরতে পারবেন স্পিড বোটের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন নদীর মাঝখানে সেই গুচ্ছ গ্রামটি। এখন যেটি দেখতে পাচ্ছেন এই যে একটি বরফের পাহাড়। যে দেখতে পাচ্ছেন ওটা গুচ্ছ গ্রাম। আমরা একটু পরে স্পিড বোটের মাধ্যমে ওখানে ঘুরে আসবো। মাঝখানে
এখানে হেলিকপ্টার নামার জন্য সুব্যবস্থা আছে। ওখানে যেটা দেখতে পাচ্ছি ওটা হলো পদ্মা সেতু। এখানে সেতু এবং ট্রেনকে একত্রিত করা হয়েছে, যার কারণে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করে। যাদের প্রচুর পরিমাণ টাকা তারা ইচ্ছে করলে হেলিকপ্টার নিয়েও আসতে পারেন। সেই পদ্মা সেতু, এটা কিন্তু আসল না। আমি আবার বেশি কিছু খেতে পারি না, ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে নিই। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ট্রেন চলাচল করতে। অনেকক্ষণ ধরে তো হাঁটাহাঁটি করতেছি, ভাবলাম টিকিটটা কেটে নিই এবং সেই স্বপ্নের গুচ্ছ গ্রামটা দেখে আসি। চলুন তাহলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওটা একটা আইসল্যান্ড। পাহাড়ের ভিতরে আপনি বড় জাহাজ নিয়ে যেতে পারবেন, কিন্তু এখন ওটা চালু হয়নি। নেভিতে যারা চাকরি করে তারা অবশ্যই এটাকে চিনতে পারবেন। এটা একটি সাবমেরিন। উনি এভাবেই 24টা ঘন্টা দাঁড়িয়ে থাকে। উনি শুধু আমাদের পথ দেখায়, যেন আমরা পথ ভুলে না যাই। প্রথমে ভেবেছিলাম এটা সিমেন্ট দিয়ে তৈরি, পরে দেখি এটা জলজন্ত হাঁস।
হাঁটতে বহুত ক্লান্ত হয়ে পড়েছি। ভাবলাম উনি শুয়ে আছে, ওনার সাথে আমিও শুয়ে পড়ি পাশে। নতুন করে হয়তো বা বলার কিছু নেই। এখানে ঠিক দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ঠিকই ধরেছেন, এখানে কেবল কার আছে। আমরা কথায় কথায় বলি না ব্যাঙের ছাতা, এটা সেই ব্যাঙের ছাতা। এখানে বড় একটা আইসল্যান্ড, যার পাশে দেখতে পাচ্ছেন মনুষ্য কঙ্কাল তৈরি করে রাখা হয়েছে। সবার হাতেই তাস, এবং এখানে ভূতের গুহা। এখানে লেখা আছে নো এন্ট্রি, কিন্তু সেখানেই আমার এন্ট্রি। আগের যুগের মানুষ ঠিক এভাবে তামাক খেত, দেখিতে ধান ভাঙা থেকে শুরু করে এখানে চাল ভাঙার। আগের দিনের মানুষ এভাবেই গুহার ভিতরে বসবাস করত। চলুন তাহলে গুচ্ছগ্রামটা দেখে আসি। আপনারা হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এই সেই গুচ্ছগ্রাম। এটা 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 ইউটিউবে দেখি। ওই যে চায়ের ওটা মনে নতুন লাগেছে, নিচে তো নামা যাবো না। ওই সাইডে যাবেন না? আর এটা রোবট করছে সব। এটি বানাচ্ছে জঙ্গলি জঙ্গলি আছে না?
এই যে এই জায়গাটা এই চায়ের দোকানটা কি রে মুরগি তো ছাড়া রে আরে মুরগি মুরগি অরিজিনাল মুরগি এটি কেমন দেখলেন জায়গাটা? নিশ্চয়ই ভালো লেগেছে। এই সেই জায়গা যেখানে আগুনের ফুলকি, লাভা এবং পাহাড়ের ভিতরে রোমাঞ্চকর কিছু দেখতে পাবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিতরটা দেখাইতে পারলাম না, কারণ এখন এটার কাজ শেষ হয়নি। চিড়িয়াখানায় যা পাবেন এখানে তা পাবেন না, শুধু কয়েকটা ময়ূর এখানে খাঁচায় বন্দি আছে, বাস এতটুকু। দুবাইতে যারা থাকেন তারা অবশ্যই এটাকে ঠিক চিনতে পেরেছে। এটা বুরুজ খলিফার সামনে দুটা ময়ূরের পাখা, ড্রিম হলিডে পার্কে ঠিক তেমন দুটো পাখা দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে সেলফি ছবি তুলতে পারবেন। আমার পিছনে দিকে দেখতে পাচ্ছেন এটি ঠিক টাইটানিকের আদলে তৈরি, সামনে কিছু মূর্তি বানানো আছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো ভূতের বাড়ি হবে, পরে দেখলাম টয়লেট। চলুন সামনে আগানো যাক। যারা টাইটানিক ছবি দেখেছেন
তারা এই মূর্তিটি দেখলে ঠিক চিনতে পারবেন। এটা ছিল দ্বিতীয় টাইটানিক, যেখানে উঠলে আপনি রেস্টুরেন্ট এবং 3D মুভি দেখতে পারবেন এবং অন্যান্য খেলার যে বিভিন্ন জায়গা আছে। खींची तुझसे किस्मत की लकीर, हाथों में दिखता था वो प्यार। तेरी ही आदत कुछ पड़ सी गई, चाहत का ऐसा था खुमार। नींद न आए रातों में क्यों, बिछड़े लम्हों को लौटा दे तू। এখানে ঢুকলে সব ধরনের রিভার বোট পাবেন। हर जगह है जल, हर जगह है जल, हर जगह है जल, हर जगह है जल, हर जगह है। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। এটাতে চললে আপনার পুরো পার্কটাকে পাখি হিসেবে দেখতে পারবেন। দেখতে দেখতে রাত নেমে এলো। তাহলে এবার যাওয়া যাক। দেখা হবে পরের কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।